আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় অভিযোগ কৃষকদের। তাদের দাবি, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে দাম পাওয়া যাচ্ছে না। এদিকে সরকারি গুদামে ধান দিতে গেলেও নানা হয়রানির শিকার হতে হয়। দেশের এক নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্সটি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সুনামগঞ্জের হাওড় অঞ্চলে বোরো মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটা মাড়াইয়ের পর গোলায় তুলতে ব্যস্ত কৃষক। তবে হতাশ হতে হচ্ছে বাজারে গিয়ে, ফিকে হচ্ছে লাভের আশা। সরকার কৃষকের কাছে যেখানে 1280 টাকা মনে ধান কিনছে, সেখানে পাইকাররা 800 থেকে 900 টাকার বেশি দিতে নারাজ। এবছর সুনামগঞ্জ থেকে 29,811 টন ধান সংগ্রহ করবে সরকার। তবে আবেদন করেছেন অনেক বেশি সংখ্যক কৃষক। সবাই সরকারি গুদামে ধান বিক্রির সুযোগ না পাওয়ায় কম দামে বিক্রি করতে হচ্ছে পাইকার ফুরিয়াদের কাছে। আমরা তো লইয়া গেলে গুদামো ধান লাগতো না, 25 কেজি বানাইলে এক মনে, আবার গুড় দেওয়ান লাগবো হারে নেওয়া নাই। তারা দুই সাইড মিল যারা আছে এরা তো একই জুট, এরা তো এক জুটেই লো মাল তো আর আপনার একজন এক রেট এলো না। আমরা লোন লাগে, কি লাগে পয়সা নাই, কামলা মনে আছে, খরচ দেওয়ান লাগে, এই কারণে ধান বেতন লাগে। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, সরকারি গুদামে ধান বিক্রির আবেদন বেশি হলেও প্রকৃত কৃষকরাই সুযোগ পাবেন। আমরা সফল হতে পারবো, এই নিবন্ধন থেকে বোঝা যাচ্ছে। এবং আমাদের যে প্রয়োজন তার চেয়ে অনেক বেশি আবেদন পড়েছে এবং আরও সময় আছে। আমরা সেই আবেদন পেয়ে লটারি কার্যক্রমগুলি সম্পন্ন করতে পেরে কৃষকদেরকে আমরা সরকারের প্রতি কেজি ধান 32 টাকা মূল্য আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। এদিকে ধান বিক্রিতে মধ্যস্বত্বভোগী পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। কোনো রকম মধ্যস্বত্বভোগীর দ্বারা যেন কৃষকরা হয়রানির শিকার না হয় বা প্রতারিত না হয়, এই জন্য আমরা প্রচারণা অব্যাহত রেখেছি। এই ধরনের কোনো অভিযোগ পেলে আমরা আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সুনামগঞ্জে এবার বোরো মৌসুমে 2,23,407 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা 13 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য 4,000 কোটি টাকারও বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, 800 থেকে 900 টাকায় ধান বিক্রি করতে হচ্ছে কৃষকদের। কত দাম হলে উপযুক্ত মনে করছেন কৃষকেরা? দেখুন, যেহেতু সরকার একটি নির্ধারিত মূল্য নির্ধারণ করে দিয়েছে 1280 টাকা মন, কিন্তু এই দামে কৃষকরা কখনোই বিক্রি করতে পারে না। শুধু এই বছর নয়, কখনোই কিন্তু কৃষকরা যে সরকার যে ন্যায্য মূল্য, সেই মূল্যে কিন্তু সরকারি গুদামে ধান দিতে পারে না। কারণ আমরা দেখেছি যখন ধান কাটা শুরু হয়, ধান কাটা এবং শুকানো শুরু হয়, তখন কিন্তু ধান কেনা শুরু হয়নি, বাধ্য হয়ে কিন্তু কৃষকরা একেবারে কম মূল্যে ধান বিক্রি করতে হয়। যা উৎপাদনের চেয়ে উৎপাদন খরচ যেটা আসে, সেটাও কিন্তু অনেক সময় আমরা দেখেছি আসে না। এর কারণ হিসেবে দেখা গেছে, কারণ এখন বর্তমানে শ্রমিক বাজারের মূল্য কিন্তু অনেক বেশি। আর আপনাকে একটা বিষয় আমি একটু বলে রাখি, যদিও সরকারিভাবে সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান নেওয়া হবে, এমন কথা আমরা সবসময় শুনে আসছি, কিন্তু আসলে প্রকৃত কৃষকরা সরকার সরাসরি গুদামে ধান দিতে পারে না, এমন একটা অভিযোগ কিন্তু সবসময় করে থাকে। কারণ আমরা দেখি প্রতি বছরই, যেহেতু সুনামগঞ্জ সবচেয়ে বেশি, হাওড় অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ধান সুনামগঞ্জে উৎপাদন হয়। হাওড় অঞ্চলে যখন ধান মাড়াই এবং শুকানো শুরু হয়, ধানের মাঠেই কিন্তু এক প্রকারের মধ্যস্বত্বভোগী যারা আছে, তারা কিন্তু কৃষকদের কাছ থেকে 700 থেকে 800, 900 এই দামের মধ্যে ধানগুলো নিয়ে আসে। এতে করে কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। কারণ সরকারিভাবে যে ধান কেনা শুরু হয়, সেটা কিন্তু একটু দেরিতে শুরু হয়। কারণ এখন পর্যন্ত কিন্তু লটারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ধান নিয়ে আসা হবে। এখন পর্যন্ত কিন্তু লটারি কোনো জায়গায় লটারি কার্যক্রম শুরু হয়নি, যার ফলে এই মুহূর্তে কৃষকরা, কারণ বুড়ো ফসলের উপরে নির্ভরশীল, এই ধান বিক্রি করে তাদের সংসারের খরচ বা অন্যান্য যে খরচ, সেই খরচ কিন্তু তারা লুকিয়ে থাকে। আর এছাড়া আপনি এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু সুনামগঞ্জে বিচ্ছিন্নভাবে অনেক জমিতে ধান কিন্তু কাটার বাকি আছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, যদি সরকার মাঠ থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনে, তাহলেই কৃষকরা ন্যায্য মূল্য পাবে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের ধান চাল সংগ্রহের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।